মোজাম্মেল চৌধুরী আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, সুন্নত আদায়রত অবস্থায় যদি ইমাম জামাতে দাঁড়িয়ে যান তখন করণীয় কি? সুন্নত শেষ করব নাকি সুন্নত ছেড়ে দিয়ে জামাতে শামিল হব? আপনি যদি নামাজের নিয়ত করে ফেলেন তাহলে নামাজ শেষ করবেন, একটু তাড়াতাড়ি করে শেষ করে আপনি জামাতে শামিল হয়ে যাবেন। আর যদি 4 রাকাতে নিয়ত করে থাকেন তাহলে দ্বিতীয় রাকাতে বসে আপনি সালাম ফিরে ফেলবেন, সালাম ফিরে আপনি জামাতে শামিল হবেন। আর এর বাইরে আরব উলামা ইকরাম অবশ্য ভিন্ন কথা বলেন। বিশেষ করে সৌদি আরবের স্কলাররা বলেন যে আপনি যদি নামাজ নফল বা সুন্নতের নিয়ত করেন আর ফরজ শুরু হয়ে যায়, যেহেতু ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা হাদিসে আসছে যখন ইকামত দেওয়া হয় তখন ফরজ ছাড়া কোনো নামাজ পড়া যাবে না, সেই হাদিসের কারণে আপনি নামাজ ভেঙে হলেও সাথে সাথে ফরজ নামাজে যুক্ত হবেন। তো প্রথমত উলামা ইকরাম যারা বলেন যে নামাজ ভাঙবেন না বরং দ্রুত শেষ করে একামত দিবেন, তাদের বক্তব্য হাদিসে বলা আছে যে একামত শুরু হলে আর কোনো নামাজ নয়, এর মানে হলো অন্য কোনো নামাজ শুরু করা যাবে না। একামত হয়ে গেছে, এখন আমরা অন্য কোনো নামাজ শুরু করব না, আগে থেকে শুরু করা হয়ে গেছে, এখন এটা ভেঙে ফেলবো, হাদিসে এটা বোঝানো হয়নি। আর এর দলিল হিসেবে একটি আয়াত পেশ করা হয়, লা তুবতিলু আমালাকুম, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না, যার কারণে নামাজ না ভেঙে দ্রুত শেষ করে জামাতে শামিল হবেন। অবশ্য শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে যদি কেউ দ্বিতীয় রাকাতে থাকে তাহলে না ভেঙে বরং দ্রুততার সাথে শেষ করে তারপরে জামাতে শামিল হবেন। গেছি পদ্ধতিতে তাই কি হচ্ছে, যিনি গর্ভ বাড়া দিচ্ছেন তিনি তো দাসীর চেয়ে বেশি কিছু নন, জন্ম দিচ্ছেন ধনীর সন্তান যে কার্যত মনিব। ভাই মাহমুদুল হাসান, এটি একটি যৌক্তিক বিশ্লেষণ আপনি দাঁড় করিয়েছেন। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক হাদিসে জিবরিলের মধ্যে কিয়ামতের আলামত প্রসঙ্গে বলেছেন যে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের একটি আলামত হলো যে কিয়ামতের আগে দাসী তার মনিবকে মালিককে জন্ম দিবে। তো এটা কিভাবে হবে এর বিভিন্ন ব্যাখ্যা উলামা ইকরাম করেছেন। কেউ কেউ বলেছেন যে এটার মানে হলো মায়ের সঙ্গে দাসী সুলভ আচরণ করবে সন্তানরা, অর্থাৎ দুর্ব্যবহার করবে, অবাধ্য হবে সন্তান মায়ের। সেজন্য হাদিসে এভাবে বলা হয়েছে কারণ তার মা কার্যত তার দাসীর মতো করে তিনি তার সাথে আচরণ করছে ওই ছেলে। তো যার কারণে সেই ছেলের কাছে তার মা আর মা নন, মানে কার্যত সেটা তার দাসীর মতো হয়ে গেল। তাহলে মা সন্তানকে জন্ম দেয়নি, যেমন কেমন যেন দাসী তার মালিককে জন্ম দিচ্ছে, এরকম একটা অবস্থা হবে সন্তানরা অবাধ্য হয়ে। এটি ইঙ্গিত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি ব্যাখ্যা যেটি আপনি বলেছেন এটাও একটা যৌক্তিক ব্যাখ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত মানুষ আবিষ্কার করতে থাকবে, আমাদের নতুন নতুন ব্যাখ্যা আমরা পাবো এবং সেটা হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ হবে, তার মাধ্যমে আমাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। এটিও যৌক্তিক ব্যাখ্যা যে একজন মানুষ যখন কোনো মহিলাকে সারোগেট হিসাবে নেন এবং তার গর্ভে তার সন্তান বড় করে তোলেন, জাস্ট গরিব মানুষ দেখে তাকে কিছু টাকা দেন, তাহলে এই ভদ্র মহিলা হতে পারে তার কাজের মেয়ে, হতে পারে তার বাসার কাজের লোক। কারণ আল আমাতু এই শব্দটি যদিও কৃতদাসী ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু সাধারণভাবে এটির ব্যবহারের আপনার প্রচলন আছে। তো সব মিলিয়ে যেটি দাঁড়ায় সেটা হলো যে একজন কাজের মানুষ আমার বাসার হতে পারে, তাকে সারোগেট হিসাবে নিয়ে তার মাধ্যমে সন্তান আমি জন্ম দিলাম, তাহলে এই সন্তানটা মূলত ওই ভদ্র মহিলার কর্তা হচ্ছেন, মনিবের মতো হচ্ছেন, মালিকের মতো হচ্ছেন, আর তিনি তার অধীনস্থ কাজের মানুষ হচ্ছেন। তাহলে সেক্ষেত্রে কাজের মানুষ তার মালিককে জন্ম দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন কিয়ামতের আগে এমনটি ঘটবে, এই সারোগেসির পদ্ধতির মাধ্যমে সেটি ঘটে থাকতে পারে। এর আরও বিভিন্ন ব্যাখ্যার সম্ভাবনা আছে। ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই ব্যাখ্যাগুলো সম্ভাব্য, হাদিসে যদি ফিট হয় তাহলে সেটা আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। আর নিশ্চিত করে বলার সুযোগ নেই যে এইটাই ব্যাখ্যা, অন্যটা হবে না, কারণ এটা সম্ভাব্য বিষয়। আমরা যে ব্যাখ্যা দিয়েছি এর চেয়ে আরও বেটার কোনো ব্যাখ্যা থাকতে পারে, আরও যৌক্তিক কোনো ব্যাখ্যা থাকতে পারে। আল্লাহর ইলমে কোনটা একেবারেই পারফেক্ট ব্যাখ্যা সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু হাদিসের সাথে যদি সঙ্গতিপূর্ণ হয়, কোনো প্রকার সঙ্গতি না থাকে, সেটাকে আমরা ব্যাখ্যা হিসেবে নিতেই পারি এবং এই ধরনের ব্যাখ্যাগুলো আমাদের ঈমানকে বৃদ্ধি করতে সহায়ক হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।